নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি মেথি মাটরির রেসিপি। ঝাল নোনতা কুরকুরে এই মেথি মাটরি ছোট বড় সকলেরই মন জয় করবে, এটুকু বলে দিতে পারি। তাহলে শুরু করছি রেসিপি। মেথি মাটরির জন্যে লাগবে মেথি শাক। মেথি শাকের ডাঁটিগুলো ফেলে দিতে হবে, কারণ ডাঁটিগুলো একটু তিতকুটে ভাব লাগে। শুধুমাত্র পাতাগুলো নিয়েছি। এখানে আছে হাফ আটি মেথি শাকের পাতা। পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে। তারপর শাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে একটা কড়াইতে 1 চামচ ঘি দিয়েছি। এবারে কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যত ভাজা হবে দেখবেন মেথির খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে। এভাবে শাকগুলো 2 মিনিট মতো ভেজে নিয়ে একটা পাত্রে রেখে ঠান্ডা করে নিতে। এখন মাটরির জন্য ডো তৈরি করে নেব। আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। আটা দিয়েও মাটরি বানানো যায়, তো আপনারা চাইলে আটাও নিতে পারেন। এতে দিয়ে দিলাম 1/3 কাপ সুজি। এবারে স্বাদমতো লবণ দিলাম। 1 টেবিল চামচ দিলাম সাদা তিল, 1 চামচ গোটা জিরে, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো। যদি শুধুমাত্র বাচ্চাদের জন্য বানান তাহলে ঝাল বুঝে দেবেন। 1/2 চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এবারে হাতের তালুতে 1 চামচ মতো জোয়ান নিয়ে একটু রগড়ে নিতে হবে। তারপর জোয়ানটাও দিয়ে দিলাম। 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। 2 চামচ দিচ্ছি গাওয়া ঘি। এবারে শুকনো অবস্থায় সব কিছু মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে আরও ভালো করে মেখে নিচ্ছি। এবারে কিছুটা ময়দার মিশ্রণ নিয়ে দেখুন যে মুঠো পাকানো যায় কিনা। যদি এরকম মুঠো করা যায় তাহলে বুঝবেন মিশ্রণটা ঠিক আছে। এবারে আমি দিয়ে দিচ্ছি যে মেথি পাতাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। আবারও একটু মিশিয়ে নেব। দেখুন মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো আমি তৈরি করে নেব। মাটরি বানানোর জন্য যতটা পারবেন শক্ত করে ডো তৈরি করতে হবে। এতে মাটরি খুবই মুচমুচে হবে। খানিকক্ষণ মেখে নেবার পর দেখুন শক্ত ডো আমি বানিয়ে নিয়েছি। এবারে একটা ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিন। 15 মিনিট পর ফিরে এলাম। আরও একবার মেখে নিচ্ছি। এবারে ডোটা নিয়ে একটা ছুরির সাহায্যে 4টে ভাগে কেটে নিলাম। এবারে একটা লেচি নিয়ে গোল করে নিতে হবে। আর গোল করে নেবার পর বেলে নিচ্ছি। 4-5টা যদি ফেটে ফেটে যায় ক্ষতি নেই, সাবধানে বেলতে থাকুন। থিকনেসটা দেখুন এরকম হবে, এর থেকে মোটা হবে না। এবারে একটা ছুরি দিয়ে চারিদিকের অসমান অংশগুলো কেটে বাদ দিন। এগুলো দিয়ে পরে আবারও একটা লেচি বানিয়ে বেলে নেবেন। একটা চৌকো আকার এসে গেল। এভাবে এইবারে চৌকো চৌকো করে ভাগ করে নিতে হবে। তারপর কোনাকুনিভাবে কেটে নিতে হবে, তাহলে ট্রায়াঙ্গেল শেপে সব মাটরিগুলো তৈরি হয়ে যাবে। শুধুমাত্র যে 3 কোনা করেই কাটতে হবে এমন নয়, আপনারা যে কোনো আকারে মাটরিগুলো তৈরি করে নিতে পারেন। এবারে একটা কাঁটা চামচ নিয়ে এভাবে ফুটো ফুটো করে নিতে হবে। একটু চেপে চেপে কাটতে হবে, তাহলে সহজেই দেখবেন উঠে আসছে। আমি এইভাবে দেখুন সমস্ত মাটরিগুলো তৈরি করে নিয়েছি। এবারে ভেজে নেব। কড়াইতে সাদা তেল দিয়েছি।
একটা ছোট্ট টুকরো প্রথমে দিয়ে দেখে নেবেন তেলটা গরম হয়েছে কিনা। দেখুন এখনও ভালো করে গরম হয়নি, এই এতক্ষণে ওপরে ভেসে উঠল, তার মানে এবার ভাজার জন্য তেল রেডি। আমি অল্প কিছু মাটরি তেলে দিয়ে দিচ্ছি। ভালো করে মনে রাখবেন তেল থাকবে মিডিয়াম গরম আর আঁচ থাকবে লো টু মিডিয়াম। দেখুন ভাজা হচ্ছে আর তেলের উপরে ভেসে উঠছে। ঝাঁঝরির সাহায্যে হালকা হাতে নেড়ে দিতে হবে, উল্টে পাল্টে দিতে থাকুন। দেখুন এই রকম মুচমুচে আর সোনালি রং হলে তুলে নিতে হবে। কখনোই হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে দেখবেন মাটরিগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আর কাঁচা থাকলেই বেশি দিন থাকবে না, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। যেভাবে এতক্ষণ বললাম সেইভাবে যদি মাটরিগুলো ভেজে নেন তাহলে দেখবেন অনেক দিন পর্যন্ত বেশ মচমচে থাকে। আজকাল ঘরে ঘরে ডায়াবেটিক পেশেন্ট, অতিথি এলে অনেকেই মিষ্টি খাবার পছন্দ করেন না, তো তাদের চায়ের সাথে এই মেথি মাটরি যদি পরিবেশন করেন দেখবেন খুব আনন্দের সঙ্গে তারা খেয়ে নেবে। রেসিপি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর ফেসবুক পেজে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। যদি ইউটিউব চ্যানেলে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় জানাচ্ছি।